হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ইকাস মম ওয়ার্ল্ড। তো আজকে হাই বলে দাও। তো আজকে আমরা একটুখানি ঘুরতে যাব। কোথায় যাব সেটা ইক্কা বলবে। আমরা কোথায় যাব? বাঘ। বাঘ? আমরা বাঘ দেখতে যাব, মানে আমরা জু যাব। তো অলরেডি আমরা একটু দেরি হয়ে গেছে, তারপর আমাদের ওখান থেকে একটু কাজ আছে তোমার দাদার, তো সেখানেও যাব। তো তো চলো, রান্নাঘরে ভাত হচ্ছে, ভাতটা নাবিয়ে ইক্কাকে একটু খাইয়ে দেবো, আমরাও একটু একটু খেয়ে নেবো, কারণ আমি আর আলাদা করে আজকে ব্রেকফাস্ট কিছু রান্না করিনি। সো আলু সেদ্ধ আর ভাত চাপিয়ে দিয়েছি, ওটাই আমরা একটু একটু অল্প অল্প করে, আমি তো অল্প একটু খাবো, ইক্কা আর ইক্কার পাপা খাবে। তো তো চলো যাওয়া যাক। এখন আমি রেডি হব। তো আজকে আমার আউটফিট হচ্ছে এটা, হোয়াইট হোয়াইট। তো আর ইক্কার আউটফিট হচ্ছে এটা। সো চলো রেডি হই, মাঝে মাঝে তোমাদের সাথে কথা বলি। তো এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে। আর এত পরিমাণে ট্রেনে ভিড় ছিল আর ট্রেন লেট ছিল, তো ওখানে কিছু ক্লিপ আমি নিতে পারিনি। গিয়েই চিড়িয়াখানায় ফার্স্ট আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে হাতি। অনেকগুলো, যখন আমি বাবার সাথে গেছিলাম তখন প্রচুর হাতি ছিল, কিন্তু এখন মাত্র দুটো হাতিই আছে। আর ইক্কা বারবার বলছিল যে সে বাঘ দেখবে, বারবার করে সে বলছিল সে বাঘ দেখবে, তাই জন্য বাঘের খোঁজ আমরা করছিলাম কোথায় বাঘ আছে। তো যেতে যেতে দেখো ওই কোনায়, আমি জানি না কতটা দেখা যাচ্ছে, ওখানে একটা ওই বুনো শিয়াল টাইপের হয় না, ও শুয়েছিল। তো এই দেখো ইমু, আমি বারবার বাইরে সমস্ত পিকনিক টিকনিক চলছিল বলে আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি। এটা ইমু ছিল। ইমুটাকে ইক্কা উমা 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 করছিল, উমা উমা বলছিল। তো ওর কথাগুলো শুনতে খুব ভালো লাগে, আজকাল নতুন নতুন কথা বলছে। তো হিপোপটামাস দেখেছি। তারপরে এখানে ছিল, এখানে কি ছিল আমি বুঝতে পারছি না, তোমরাও বুঝতে পারছো কি না আমি জানি না। মেবি আমি জানি না কি কি বোঝা যাচ্ছে, এটা কি বোঝা যাচ্ছে না আমি জানি না। এই যে সেই আকাঙ্ক্ষিত আমার মেয়ের বাঘ, সে ওই বাঘের খাঁচা ছেড়ে আর নড়ছিল না, বেশ অনেকক্ষণ সে বাঘের খাঁচার দিকে তাকিয়েছিল এবং সে খুব চেষ্টা করছিল যে বাঘটা যেন এই মানে কাঁচের দিকটাতে আসে, কিন্তু কোনোভাবেই বাঘটা ওখান থেকে উঠছিল না। এই দেখো সাদা বাঘ, এই সাদা বাঘগুলোকে না যখন বাবার সাথে আমি চিড়িয়াখানায় গেছিলাম তখনও দেখেছিলাম, তখন আমি খুব ছোট ছিলাম, এখন আমি আমার মেয়েকে নিয়ে চিড়িয়াখানায় গেছি। বেশ ভালো লাগছে, এভাবেই দিনগুলো পার হয়ে যায়, কিভাবে পার হয়ে যায় মানুষ বুঝতেও পারে না। তো সেদিন আমি বাবার কাঁধে উঠে বাঘ দেখতাম, এখন আমার মেয়ে আমার হাজব্যান্ডের কাঁধে উঠে বাঘ দেখে। তো দেখো কি সুন্দর, সিংহটা আমাদের দেখে পোজ দিচ্ছিল আর ওখানে সবাই হু হু করে চিৎকার করছিল। এটা ছিল জাগুয়া, আমি ফার্স্টে এটাকে চিতাবাঘ ভেবেছিলাম, কিন্তু ওখানে লেখা ছিল না এটা চিতাবাঘ না, এটা জাগুয়া। এবং জাগুয়াটা দেখে ইক্কা ভীষণ আনন্দ পেয়েছিল, কারণ জাগুয়াটা না একদম ওই কাঁচের ধারের কাছে চলে এসেছিল, যেটা দেখে ইক্কা ভীষণ ভীষণ ভালো লাগে, মানে ও ভীষণ মজা পেয়েছিল আর কি। ওই দেখো জাগুয়াটা আসছে, দেখো আমি ওটা ক্যাপচার করেছি এবং আমি সেটা ভ্লগে রেখেছি যাতে দেখতে পাও তোমরা সবাই। আর ময়ূরটাকে তো কিছু বলারই নেই, তোমরা একটু পরেই দেখতে পাবে, কি অসম্ভব সুন্দর আমাকে দেখে পেখম মেলেছে এবং আমি গিয়ে দাঁড়িয়েছি এবং ময়ূরটা পেখম মেলেছে। সত্যি চিড়িয়াখানাটা খুব ভালো ঘুরেছি আমরা, একটু ভিড় ছিল সত্যি কথা বলতে, কিন্তু তাও ওভারঅল আমরা ভীষণ সুন্দর সুন্দর জিনিস দেখেছি। বাঘ দেখেছি, যে এই বাঘটা ঘুমোচ্ছিল না, বেশিরভাগ সময় তো বাঘটা ঘুমোয়, বাঘটা দেখা যায় না, কিন্তু দেখেছি বাঘটা। ময়ূরটা পেখম তুলেছে, এটাও একটা সার্থকতা, যে ময়ূরটা পেখম তুলে খুব সুন্দর করে পোজ দিয়েছে ফটো তোলার জন্য। ও বোধহয় বুঝতে পারছিল যে আমাকে ফটো তোলা হচ্ছে। এই দেখো এখানে কতগুলো কুমির শুয়েছিল, আমি ভেবেছিলাম প্রথমে বোধহয় এটা এলিগেটর, মানে বড় কুমির, কিন্তু না, এগুলো এলিগেটর না, এগুলো ছোটো ছোটোই কুমির। অ্যাকচুয়ালি এই কুমিরগুলোই নাকি, মানে বলছিল সবাই ওখানে যে এই কুমিরগুলো নাকি চায়নায় কেটে কেটে খাওয়া হয়, আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে। তো এই দেখো আরও কুমির, অনেক কুমির ছিল এবং কুমিরগুলো দেখতে খুব ভালো লাগছিল। এখানে কিছু হরিণ ছিল,
এগুলো বোধহয় মেবি ওই সোনার হরিণ নাকি চিতল হরিণ বলে, মনে নেই আমার ঠিক নামটা, মোট কথা হরিণ ছিল। আর এই কচ্ছপটা হচ্ছে প্রায় 500 বছরের কচ্ছপ, যার নাম কথাকলি। এই ভাল্লুকটাকে দেখে ইক্কা প্রচণ্ড খুশি হয়েছিল, আর ভালু 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 বলে চিৎকার করছিল, প্রচণ্ড খুশি হয়েছে। আর এই পশুটার নামটা না সত্যি কথা বলতে আমি ভুলে গেছি, কি যেন একটা খটোমটো, বড্ড খটোমটো একটা নাম ছিল পশুটার, আমি সত্যি কথা বলতে ভুলে গেছি। তাই আমি ভয়েস ওভারে এই পশুটার নাম বলতেই পারছি না তোমাদের। আই এম এক্সট্রিমলি সরি, যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও। এখানে ছিল জেব্রা, হ্যাঁ জেব্রা ছিল এখানে। আর 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 জেব্রাগুলো বেশ ভালো। এটা আমি ভেবেছিলাম হয়তো গরিলা, কিন্তু এটা ছিল অ্যাকচুয়ালি শিম্পাঞ্জি। আমি পরে সেটা উদ্ধার করেছি। আর এই দেখো সেই বাঘ, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আগে দেখিয়েছিলাম সাদা বাঘ, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যে পায়চারি করছিল কি খুব সুন্দর করে, আর হাউ হাউ করে ডাকছিল, যেটা ইক্কা খুব ভালো নকল করে। কিন্তু ও এখন ঘুমাচ্ছে বলে আমি ভয়েস ওভারটা শান্তিতে দিতে পারছি। তো দেখাই যাচ্ছে এখানে বাঘটা ভীষণ সুন্দর করে ঘুরছে। তো এই তো করতে করতে সন্ধে হয়ে গেছিলো। তোমাদের দাদার একটা ছোট কাজ ছিল, সেই কাজটা করে আমরা এবার একটু খাবো বলে হাঁটছি, বলতে বলতে খেতেও চলে এসেছি। আমিনিয়াতে এসেছিলাম, যেটা ধর্মতলাতে আছে। মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর একটা স্যালাড বলেছিলাম, যেটার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব খারাপ। তোমরা প্লিজ কেউ ধর্মতলার আমিনিয়াতে যেও না, তাদের ব্যবহারও খুব খারাপ, তাদের কোয়ালিটিও খুব খারাপ, মাংস এবং বিরিয়ানির, বিশেষ করে মাটনটার খুব খারাপ। তোমরা প্লিজ যেও না কেউ। এখানে আমরা ট্রেন্ডসে গেছিলাম একটু কিছু কেনাকাটার জন্য, যেহেতু তোমার দাদা প্রয়াগ যাচ্ছে। তারপর আমরা একটু আইসক্রিম খেলাম, আইসক্রিমটা খুব সুন্দর ছিল। ইক্কার জন্য ওই বাটি আইসক্রিমটা নেওয়া হয়েছিল, কিন্তু ইক্কা খায়নি, ইক্কা ওই কোন আইসক্রিমটা খেয়েছে, ওর আর কি যেটা পছন্দ সেটাই তো খাবে, আর কি করা যাবে, ওকে নিয়ে যত ঝামেলা। তো যাই হোক, চেটে চেটে আইসক্রিম খাওয়া হচ্ছে, কারণ মা তো আইসক্রিম খেতে দেয় না জেনারেলি, ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে। তো বাবা দিয়েছে, তো বাবা ভীষণ ভালো। তো তারপর আবারও আমরা মানে তোমাদের দাদার ইসেতে আর ইক্কার আবদারে, সব থেকে বড়ো কথা হচ্ছে এটা, মানে না আমি কেএফসি যাবই, আমি কেএফসি যেতেই হবে আমাকে। তো চলে গেছিলাম কেএফসিতে। যাই হোক, বাচ্চা মানুষ, ও আর কতটুকুই বা খায়, কিন্তু ওই জেদ খাবো। তো যাই হোক, আমি ওকে বারণ করি না, এক আধ দিন খায় তো খাক, কোনো অসুবিধা নেই, সব কিছুই তো বাচ্চাকে অভ্যেস করাতে হয়। তো অ্যাজ ইউজুয়াল এই দেখো আমরা কেএফসিতে আবার ওই মোটামুটি 9টা অবধি বসেছিলাম, একটু টাইম স্পেন্ড করলাম, গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। কেএফসিতেও খাওয়ার কথা আলাদা করে বলার কিছু নেই। এবার চলেছি আমরা বাড়ির উদ্দেশ্যে। বাড়ির পথে দেখো অনেক দিন বাদে না আমরা হলুদ ট্যাক্সিতে উঠেছিলাম, ভীষণ ভালো লাগছিল আমার। কথা বলতে বলতে দেখো শিয়ালদা স্টেশন চলে এসছি। এবার আমরা যাব, তখন বাজে দেখো 9:30 বাজে দেখাচ্ছে। এবার চলো তাহলে এখানেই তো চলে এসছি আমরা বাড়িতে। আজকের ব্লগটা এই অবধি। এখন আমরা ফ্রেশ হব, ইক্কাকেও একটু ফ্রেশ করব। এই যে উনি এসে এখানে বসে খেলছে। তো এখন আমি একটু ফ্রেশ হব, নাইটি চেঞ্জ করে নিয়েছি, নাইটি পরে নিয়েছি। তো এখন বাজে রাত্রি 11:30। আমাদের ট্রেনটা অসম্ভব লেট ছিল, গেদে ধরেছিলাম আমরা, প্রচণ্ড লেট ছিল। যেখানে আমাদের 10টা 10:30টায় ঢোকার কথা, সেখানে আমাদের 11টা 11:30 বাজিয়ে দিয়েছে, 1 ঘন্টা লেট। প্রায় দমদমের ওখানে দাঁড়িয়েছে, মাঝ রাস্তায় নৈহাটি দাঁড়িয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়েছে। যাই হোক, তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে নেক্সট ব্লগে। এখন আমি রাতের বিছনাপাটি করব, তারপর আমরা ঘুমিয়ে পড়বো। সো স্টে টিউন, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।